হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যাগেন টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন থেকে এমসিকিউ সাজেশনস, এবং এই এমসিকিউগুলো তোমরা রেডি করে নাও, তাহলে হুবহু কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, দ্য হারমিট ওয়াজ, সন্ন্যাসী ছিল, কেমন ছিল? অপশন নাম্বার উত্তর হবে অপশন নাম্বার ডি, ফ্রেল অ্যান্ড উইক, দুর্বল এবং রোগা। নাম্বার 2, দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ওন্ডেড বাই, দাড়িওয়ালা লোকটা আহত হয়েছিল কার দ্বারা? উত্তর আমরা সকলেই জানি, কি হবে? দ্য জার্স বডিগার্ড, জারের দেহরক্ষী দ্বারা। নেক্সট ওয়ান, নাম্বার 3, দ্য ওয়ান্ডেড ম্যান ওয়াজ দ্য জার্স, যে ক্ষতবিক্ষত লোকটি ছিল জারের কি? অপশন নাম্বার এ, উত্তর এনিমি। নেক্সট ওয়ান, নাম্বার 4, দ্য হারমিট রিসিভড নান বাট, সন্ন্যাসী গ্রহণ করতেন না। অপশন নাম্বার সি, উত্তর হবে অপশন নাম্বার সি, কমন ফক্স, সাধারণ মানুষ ছাড়া কাউকে গ্রহণ করতেন না। নাম্বার 5, দ্য জার আস্কড দ্য হারমিট, জার সন্ন্যাসীকে জিজ্ঞাসা করেছিলেন ড্যাশ কোশ্চেন্স, আমরা প্রত্যেকে জানি 3টে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, তাহলে উত্তর হবে অপশন নাম্বার সি, 3 কোশ্চেন্স। নেক্সট ওয়ান, নাম্বার 6, দেখো এটা সরাসরি উত্তর দিয়ে দিলাম, এর কোনো আমি অপশন দেইনি। প্রশ্নটা হলো দ্য জার্স ফার্স্ট কোশ্চেন ওয়াজ অ্যাবাউট, জারের প্রথম কোশ্চেনটি ছিল কি সম্পর্কে, বা জারের প্রথম প্রশ্নটি ছিল কি সম্পর্কে? সঠিক সময়, রাইট টাইম, উত্তর হবে রাইট টাইম, সঠিক সময় সম্পর্কে। নাম্বার 7, দ্য জার্স সেকেন্ড কোশ্চেন ওয়াজ অ্যাবাউট, জারের দ্বিতীয় প্রশ্ন ছিল, উত্তর হবে রাইট পিপল, অর্থাৎ সঠিক মানুষ সম্পর্কে। দ্য জার্স থার্ড কোশ্চেন ওয়াজ অ্যাবাউট, জারের তৃতীয় প্রশ্নটি ছিল মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি? নেক্সট ওয়ান, নাম্বার 9, দ্য জার কল অ্যাট ফার্স্ট টু আনসার হিজ কোশ্চেন, যার প্রথমে ডেকেছিলেন তার প্রশ্নের উত্তর দিতে, কাকে ডেকেছিলেন? উত্তর হবে অপশন নাম্বার সি, লার্নড ম্যান, অর্থাৎ শিক্ষিত মানুষদের। নেক্সট ওয়ান, নাম্বার 10, দ্য জার ওয়েন্ট টু দ্য হারমিট, যার সন্ন্যাসীর কাছে গিয়েছিলেন কার সাথে? গিয়েছিলেন একাকী, উত্তর হবে অপশন নাম্বার এ, অ্যালোন। নেক্সট ওয়ান, নাম্বার 11, দ্য টাইটেল জার বিলংড টু, অর্থাৎ যার পদবিটা কোথাকার? যার পদবিটা হলো অপশন নাম্বার, উত্তর হবে অপশন নাম্বার ডি, দ্য কিং অফ রাশিয়া, রাশিয়ার রাজাদের জার বলা হয়। নাম্বার 12, দ্য হারমিট লিভড ইন আ, অর্থাৎ সন্ন্যাসী কোথায় বাস করতেন? সন্ন্যাসী বাস করতেন জঙ্গলে, উড, উত্তর হবে অপশন নাম্বার সি, উড। নেক্সট ওয়ান, নাম্বার 13, দ্য জার ওয়েন্ট টু মিট দ্য হারমিট বাই আ, অর্থাৎ যার কিসে করে সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? উত্তর হবে অপশন নাম্বার সি, হর্স, ঘোড়ায় করে, যদিও বা মাঝখানে তিনি ঘোড়া রেখে তারপরে গেছিলেন, কিন্তু শুরু তো করেছিলেন ঘোড়ায় করে। নেক্সট ওয়ান, নাম্বার 14, দ্য হারমিট নোন ফর হিজ, অর্থাৎ সন্ন্যাসী সুপরিচিত ছিলেন ফর হিজ, অপশন নাম্বার বি, উত্তর হবে উইজডম, অর্থাৎ জ্ঞানের জন্য। নেক্সট ওয়ান, নাম্বার 15, 3 কোশ্চেন্স ইজ ইন দ্য ফর্ম অফ এ, অর্থাৎ কোন ফর্মে আছে এই 3 কোশ্চেনটা? উত্তর হবে প্যারাবেল ফর্ম, এটা আমি ডাইরেক্ট উত্তর দিয়ে দিলাম, প্যারাবেল। এখানে 4টে অপশন থাকবে, তার মধ্যে প্যারাবেল হবে। নেক্সট ওয়ান, নাম্বার 16, দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ওন্ডেড ইন হিজ, অর্থাৎ দাড়িওয়ালা লোকটি আহত হয়েছিলেন তার কিসে আঘাত করাতে, বা তার কোথায় আঘাত লেগেছিল? উত্তর হবে অপশন নাম্বার এ, উত্তর হবে অপশন নাম্বার এ, স্টোমাক, অর্থাৎ পেটে। নেক্সট ওয়ান, নাম্বার 17, দ্য ওয়ান্ডেড ম্যান আস্কড ফর, ক্ষতবিক্ষত লোকটি চেয়েছিলেন, কি চেয়েছিলেন? উত্তর হবে অপশন নাম্বার বি, সামথিং টু ড্রিঙ্ক, অপশন নাম্বার বি, সামথিং টু ড্রিঙ্ক। নেক্সট ওয়ান, 18, ইন দ্য মর্নিং দ্য জার স দ্য হারমিট, সকালবেলা জার দেখেছিলেন সন্ন্যাসীকে কি করতে? উত্তর হবে অপশন নাম্বার সি, সোয়িং সিডস, অর্থাৎ বীজ বপন করতে। নেক্সট ওয়ান, নাম্বার 19, দ্য জার স্টপড আফটার ডিগিং, যার কতগুলো জমি খোঁড়ার পর থেমে গেল? উত্তর হবে অপশন নাম্বার এ, 2 বেডস, অর্থাৎ দুটো। নেক্সট ওয়ান, নাম্বার 20, দ্য জার কন্টিনিউ ডিগিং ফর, যার কতক্ষণ ধরে খুঁড়ছিল? উত্তর হবে অপশন নাম্বার বি, 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত। নেক্সট ওয়ান, নাম্বার 21, দ্য সান বিগান টু সিঙ্ক বিহাইন্ড দ্য, সূর্য কিসের পেছনে অস্ত গেল? উত্তর হবে অপশন নাম্বার এ, ট্রিজ, গাছের পেছনে। নেক্সট ওয়ান, নাম্বার 22, দ্য ওয়ান্ডেড ম্যান ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড মোর্নিং, অর্থাৎ ক্ষতবিক্ষত লোকটি পড়ে গেল জমিতে কিভাবে? উত্তর হবে ফেবলি, অর্থাৎ দুর্বলভাবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একবার দেখে নিও।
এটা ভালোভাবে দেখে নিও, এটা হবে ফেবলি উত্তর, অর্থাৎ দুর্বলভাবে। নেক্সট ওয়ান নাম্বার 23, দ্য জার ব্যান্ডেজড দ্য ম্যান উইথ, যার ব্যান্ডেজ করে দিয়েছিল লোকটাকে কি দিয়ে? উত্তর হবে অপশন নাম্বার সি, এ হ্যান্ডকারচিপ অ্যান্ড আ টাওয়েল, তার রুমাল এবং সন্ন্যাসীর টাওয়েল দিয়ে। নেক্সট ওয়ান নাম্বার 24, দ্য জার গেভ দ্য ওন্ডেড ম্যান, যার ক্ষতবিক্ষত লোকটিকে দিয়েছিল, কি দিয়েছিল? অপশন নাম্বার বি উত্তর হবে ফ্রেশ ওয়াটার, পরিষ্কার জল। নেক্সট ওয়ান নাম্বার 25, দ্য জার ফেল আসলিপ অন দ্য, যার ঘুমিয়ে পড়েছেন কোথায়? উত্তর হবে অপশন নাম্বার বি থ্রেশহোল্ড, অর্থাৎ দোরগোড়ায়। নেক্সট ওয়ান নাম্বার 26, দ্য বিয়ার্ডেড ম্যান কেম আউট ফ্রম দ্য, দাড়িওয়ালা লোকটি বেরিয়ে এসেছিল কোথার থেকে? উত্তর হবে অপশন নাম্বার এ অ্যাম্বুশ, মানে ঝোপঝাড়ের পেছন থেকে বা ঝোপের পেছন থেকে। নেক্সট ওয়ান নাম্বার 27, দ্য জার প্রমিসড দ্য বিয়ার্ডেড ম্যান টু রিস্টোর হিজ, যার দাড়িওয়ালা লোকটিকে প্রমিস করেছিলেন ফেরত দেবেন, কি ফেরত দেবেন? নাম্বার বি প্রপার্টি, তার প্রপার্টি তাকে ফেরত দিয়ে দেবেন। নেক্সট ওয়ান নাম্বার 28, দ্য ম্যান ওয়াজ সেন্ট ইন টু হিজ লাইফ টু, অর্থাৎ মানুষকে পাঠানো হয় এই জীবনে কিসের জন্য? ডু গুড টু হিম উইথ হোম ইউ আর, তার ভালো করতে যার সঙ্গে তুমি রয়েছো বা যার সঙ্গে সে আছে তার ভালো করার জন্য মানুষকে এই জীবনে পাঠানো হয়। নেক্সট ওয়ান দেখো নাম্বার 29, এটাকেই ঘুরিয়ে প্রশ্নগুলো করা হয়, তাই আমি একটাতে স্টার দিয়ে যেমন অ্যাড করে দিলাম। দেখে নাও, অ্যাকর্ডিং টু দ্য হারমিট, সন্ন্যাসীর মতে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কি? নাও বা প্রেজেন্ট, উত্তর হবে নাও বা প্রেজেন্ট। এখানে আমি কোনো অপশন দিলাম না, ডাইরেক্ট উত্তর দিয়ে দিয়েছিলাম বর্তমান সময় বা এখন। তারপরে দ্য অ্যাকর্ডিং টু দ্য হারমিট, এইটা অ্যাড হয়ে যেতে পারে বা এভাবে আসতে পারে, দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলো উইথ হুম ইউ আর, যার সঙ্গে তুমি আছো। নেক্সট দেখো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট জব বা অ্যাফেয়ার্স ইজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো টু ডু গুড টু হিম উইথ হুম ইউ আর, মানে যার সঙ্গে তুমি আছো তার ভালো করা। এই 29টা প্রশ্ন দিল, তোমরা ভালোভাবে এই প্রশ্নগুলো রেডি করে নাও, দেখবে একদম হুবহু কমন পেয়ে যাবে। তাছাড়া ক্লাস 12-এর অন্যান্য ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তার প্লেলিস্টও দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে অন্যান্য ভিডিও দেখতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। তাছাড়া যারা আজকে প্রথম চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা আগের থেকে করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।